আজকের আলোচনাটা খুবই মানে ইনডেপথ এবং অনেক ভাইব্রেন্ট ডিসকাশন ছিল। ওখানে আরএমজি সেক্টর এসছে, এখানে ই ভেহিকেল আসছে। তো আমি খুব শর্টে যদি কয়েকটা বলি, আমি আরএমজি থেকে শুরু করি। যে আরএমজিতে অনেক কিছু এসছে। যে এখানে প্রথম যেটা হলো যে একটা সময় ছিল যে আমরা এই যে কার্বন এমিশন কিংবা এইসব কিছু একটা চয়েস, যে এটা একটা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, বাট আনফর্চুনেটলি 2027-এর পরে ইট উইল নট বি এ চয়েস, বাট ইটস এ মাস্ট। আদারওয়াইজ যেই সেক্টরটা আমাদের 80% ফরেন রেমিটেন্স আর্ন করে এবং 10% জিডিপিতে কন্ট্রিবিউট করে, সেই সেক্টরটা কিন্তু প্রচণ্ড একটা হুমকির মুখে পড়বে। সো এই জায়গাতে আমাদের কোনো মানে পিচ্ছু পা হওয়ার সুযোগ নাই, বিকজ দিস ইজ এ ভেরি কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আমরা সবাই জানি বাংলাদেশ খুবই কম্পিটিশনের মধ্যে আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া আরএমজি সেক্টরে। সো এটা কিন্তু আমাদের এখন থেকেই যদি কাজ না করি, কোনো ব্র্যান্ড কিংবা কোনো বায়ার ওয়েট করবে না যে ঠিক আছে তোমাদের হয় নাই, আর একটু সময় দিলাম, দে উইল শিফট টু এনি আদার কান্ট্রি। তো এই জায়গাটাতে অনেক কিছু আমাদের করার আছে। বিভিন্ন আরএমজি ফ্যাক্টরিতে স্কোপ 3 এমিশন গোল কমানোর মানে অ্যাচিভ করার জন্য আপনার সোলার পাওয়ার ইনস্টল করা হচ্ছে। এখানে আরও র্যাপিডলি হতে পারে অনেক কিছু আছে। যেরকম একটা কথা আসছে যে ফিনান্সের একটা প্রবলেম আছে, অ্যাক্সেস টু ফাইন্যান্স। সো এইটাতে পজিটিভ দিক হলো এখন অনেক ব্র্যান্ড নিজেরা এগিয়ে এসছে। লাইক রিসেন্ট একটা ব্র্যান্ড বেস্ট সেলার, তারা অন্য সবার জন্যই ওপেন করে দিয়েছে, একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে, জিজিআই, গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ। তারা কিন্তু যেটা প্রমোট মানে পার্টনারশিপ বেসিসে পিপিএ মডেলে, মানে 20 বছরের এনার্জি, যে কোনো আরএমজি ফ্যাক্টরি ইফ দে কমপ্লাই উইথ অল আদার রেগুলেশনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিউ ডিলিজেন্স, সেই ক্ষেত্রে ওই ফ্যাক্টরিতে তাদের নিজস্ব ইনভেস্টমেন্ট না, ব্র্যান্ডটা ইনভেস্ট করতেছে ফর 20 ইয়ার্স সোলার পাওয়ারের জন্য। সো উইচ ইজ এ ভেরি গুড সাইন। এছাড়াও অন্যান্য অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য ইটকল আছে, বিআইএফএল আছে। আমরা সবাই জানি যে জিটিএফ ফান্ড, যেটা বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফান্ড, ওটা একটু লেংদি প্রসেস, বাট মানে রিয়েলিটি ইজ রিয়েলিটি। আমার অন্যান্য অপশনও আছে। এখানে আরেকটা যেটা বড় স্কোপ হতে পারে এনার্জি স্টোরেজ সিস্টেম। বিকজ আমরা একটা সময় এই যে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, এখন কিন্তু সোলার এবং লিথিয়াম আয়ন ব্যাটারির যে কম্বিনেশন, এটা ডিজেল থেকে কিন্তু লোয়ার কস্ট। আমি যদি একেবারে মানে অঙ্কের ভাষায় বলি, ডিজেলে এখন ডিজেল জেনারেটর আমরা আসলে অ্যাভয়েড করতে পারবো না, বিকজ অফ আমাদের লোডশেডিং এই সব কিছু, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এটা একটা ম্যান্ডেটরি পার্ট। তো ডিজেলের প্রতি ইউনিটে অ্যাপ্রক্সিমেটলি 35 থেকে 40 টাকা পার ইউনিট পড়ে, whereas approximately solar plus lithium energy storage, it becomes somewhere between 25 to 30. So already this is a business case. So আমরা একটা সবসময় বলি যে আমরা সবসময় চিন্তা করি যে রিনিউয়েবল এটা তো আসলে একটা উচ্চাভিলাষী, এক্সপেন্সিভ, বাট নাও দিস ইজ কমপ্লিটলি বিজনেস কেস, এবং বিজনেস ড্রাইভস দ্য সোসাইটি। আমি জোর করে উন্নয়নের জন্য অনেক কিছু বলতে পারি, কিন্তু ওটা যদি বিজনেস সেন্স মেক না করে, একটা ম্যানুফ্যাকচারের জন্য যদি ওটা কম্পারেটিভ কিংবা বেনিফিট নিয়ে আসে, ফিনান্সিয়াল বেনিফিট, নো আদার বেনিফিট, সরি, ওটা এনভায়রনমেন্ট অনেক কিছু হবে, কিন্তু দিন শেষে সবাই কিন্তু আমরা টাকার বুঝি, এবং প্রতিটা ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু টাকার জন্য। সো এটা যদি ফাইন্যান্সিয়ালি ভায়াবল না হয়, কেউ করবে না, হয়তো জোর করে মানে স্কেলে করবে না। সো এটা খুবই ভালো জিনিস যে এই সব কিছু এখন স্কেলের মধ্যে চলে আসছে। ফর এক্সাম্পল, সোলার পাওয়ার একটা সময় অনেক এক্সপেন্সিভ ছিল, এটার পে ব্যাক পিরিয়ড এখন 4 থেকে 5 বছর। এবং একটা বিকজ ফ্যাশন চার্টারে 2017 থেকে শুরু হলো, তাই তো, তখন পর্যন্ত কিন্তু খুব বেশি প্রোগ্রেস হয় নাই। যে প্রোগ্রেসটা গত 2-3 বছরে যেই ম্যাসিভ আকারে হয়েছে, জাস্ট বিকজ এটা রিয়েলিটি আমাদের সবার বুঝতে হবে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, আপনাদেরও বুঝতে হবে যে মার্কেট ড্রাইভিং ফোর্সটা কি। মার্কেট ড্রাইভিং ফোর্স, বিকজ এনার্জির কস্টটা কমে গেছে, আরইবি কিংবা ইউটিলিটির ইলেকট্রিসিটির থেকে এখন সোলার পাওয়ারটা অনেক কম। সেই কারণে যারা মালিক কিংবা ইন্ডাস্ট্রি ওনার, তারা নিজেদের তাগিদেই এই সোলারটা করছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। সো লট অফ থিংস আর হ্যাপেনিং। আমাদের হতাশ হওয়ার কিছু নাই, বাট আমাদের স্পিড আপ হইতে হবে, এবং আমাদের নিজেদের যা আছে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সামনে টেকনোলজি যা আসবে আসবে, বাট হোয়াট উই হ্যাভ রাইট নাও, উই হ্যাভ টু এক্সপ্লোর দ্যাট, exploit that, and take advantage out of that. Thank you.